বিগত 17 বৎসর তারা তাদের অধিকার প্রয়োগ করতে পারেন নাই। দুর্মুখেরা যারা বিভিন্ন কথা ছড়ায় তারা সুযোগ সন্ধানী মানুষ। কেউ কেউ স্বৈরাচারের দোষরও আছে। স্বৈরাচারের মতো জনগণের প্রতি আস্থাহীনতায় ভুগলে ভবিষ্যৎ কি হয় তা কিন্তু অতীত বলে দিয়েছে। আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, আকাশে যত ঝড় তুফান মেঘ বৃষ্টি বাদল থাকুক না কেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য ভোটাধিকার প্রয়োগ করার জন্য উন্মুখ হয়ে আছে। বিগত 17 বৎসর তারা তাদের অধিকার প্রয়োগ করতে পারেন নাই। কাজেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা গত কয়েকদিন আগে যে ধরনের আশা দেশবাসীকে আশান্বিত করেছেন যে ফেব্রুয়ারির মধ্যে ইনশাআল্লাহ নির্বাচনী ট্রেন তার সঠিক যাত্রায় পৌঁছে যাবে, সেইটি যদি অব্যাহত রাখার আমরা জানি উনি হয়তো রাখার চেষ্টা করছেন বা করবেন। বিশ্বাসও করতে চাই যে উনি ওনার কথার অবমূল্যায়ন হয়তো হবে না। কাজেই দুর্মুখেরা যারা বিভিন্ন কথা ছড়ায় তারা সুযোগ সন্ধানী মানুষ। কেউ কেউ স্বৈরাচারের দোষরও আছে। কাজেই সব ষড়যন্ত্রে বেড়াজাল ছিন্ন করে ইনশাআল্লাহ আগামী দিনে মানুষের এই অধিকার হারা মানুষগুলো দ্রুততম সময়ে তাদের অধিকার ফেরত পাবে, এই ব্যবস্থা নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকার করবে। আর জনগণই সিদ্ধান্ত নিবে জনগণ আগামী দিনে কাদেরকে তাদের সেবা করার জন্য দায়িত্ব দিবে। কোন অবস্থাতেই জনগণের সিদ্ধান্ত আপনারা নিজেরা নিয়ে ফেলার চেষ্টা নিজে নেওয়ার চেষ্টা করবেন না। জনগণকে তাদের অধিকার প্রয়োগ করার সুযোগ দেন, দেখবেন জনগণ সিদ্ধান্ত নিতে কোনোদিন ভুল করে না। কাজেই জনগণের ক্ষমতা, জনগণের প্রতি আস্থা রাখুন এবং স্বৈরাচারের মতো জনগণের প্রতি আস্থাহীনতায় ভুগলে ভবিষ্যৎ কি হয় তা কিন্তু অতীত বলে দিয়েছে। কাজেই চলেন আমরা ভবিষ্যৎমুখী হই। 31 দফার আলোকে রাষ্ট্র সংস্কারের জন্য আগামীর বাংলাদেশ গড়ে তোলার জন্য জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশবাসীকে ঐক্যবদ্ধ করি এবং বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। এবং সেই আশাবাদ ব্যক্ত করে আগামীকালকে 1 জুলাই অর্থাৎ 24-এর সেই 36 জুলাই সেটার প্রতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। অন্যদিকে যারা শহীদ হয়েছেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, তাদেরকে আল্লাহ বেস্ট নসিব করে। যারা আহত পঙ্গু হয়েছেন তাদের পাশে আমরা দাঁড়িয়েছি, আরো দাঁড়াবো। তাদের পুনর্বাসনের ব্যবস্থা, তাদের আকাঙ্ক্ষা হচ্ছে জনগণের অধিকার ফেরত, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সবাই মিলে চেষ্টা করি। আর অবিচার অত্যাচার অন্যায় যা হয়েছে তার নির্ধারিত আইনে অর্থাৎ প্রচলিত আইনে বিচার, মব জাস্টিস নয়, বিচার নিজের হাতে তুলে নেওয়ার মাঝে দেশের শান্তি শৃঙ্খলা আসবে না। আসবে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে, সুশাসনের মাধ্যমে। যে কারণে স্বৈরাচার বিদায় হয়েছে, পালিয়েছে, ঠিক একই জিনিস আমরাও যদি কেউ পুনরাবৃত্তি করার কেউ চেষ্টা করে, মনে রাখতে হবে তারা স্বৈরাচারের দোসর, তারা ষড়যন্ত্রকারী। তাদেরকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে।